রান্না তো খুব সহজ, এ আর এমন কি কাজ, কিন্তু এই রান্নাটা যে পারে তার জন্য এই কথাটা মানায়, কিন্তু যে পারে না তার জন্য খুব কঠিন। যখনই নতুন কিছু ট্রাই করতে যাই তখন হচ্ছে এই কথাটাই আমার মনে হয় যে আসলে এটা খুব কঠিন একটা কাজ। জানি না আপনাদের কি মনে হয়, যদি আপনাদেরও আমার মতো মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন। আজকে পুডিং বানানোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুডিং বানানোর জন্য প্রথমেই চুলায় ক্যারামেলের প্রিপারেশন চলছে। 2 টেবিল চামচ চিনির সাথে অল্প একটু পানি দিয়ে অল্প জালে, কম জালে চুলায় বসিয়ে দিয়েছি, এবং চিনির পানিটা যখন ফুটতে শুরু করবে তখন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে সেট করে নিতে হবে। কারণ এটা যখন শক্ত হয়ে যাবে, চিনিটা যখন শক্ত হয়ে যাবে তখন আর এইভাবে ছড়িয়ে স্প্রেড হবে না এবং সেট হবে না সুন্দর মতন। আর এটা ক্যারামেলটা যদি সেট ভালো করে না হয় তাহলে পুডিংটাও দেখতে সুন্দর লাগবে না। তো আমার পুডিং বানানোর একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন প্রথম পুডিং বানানোর ট্রাই করি তো এক আপুকে বলেছিলাম, আপু তোমার পুডিংটা তো খুব সুন্দর হয়, তাহলে আমাকে রেসিপিটা দিবা বা আমাকে একটু হেল্প করে বলবা যে এটা কিভাবে করতে হয়। তো আপু বলছিল যে এটা এভাবে করতে হয়, এত সহজ, তুমি পারবা না? এটা পারবা। তো উনি আমাকে যেভাবে বলছিল তো আমি সেটা বুঝতে পারি নাই, সেটা আমার মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, এদিকে আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করার জন্য রেখেছি। এই পাশে ডিম, চিনি আর হচ্ছে দুধ রেখেছি। দুধটা হচ্ছে আমি 1.5 লিটার দুধকে 1 লিটার বানিয়ে নিয়েছি। 3টা উপকরণই দুধ, চিনি এবং ডিমটা আলাদা করে ভালো করে ফেটে তারপর দুধের সাথে মেশাতে হবে। 3টা জিনিসই আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি চামচ দিয়ে অত ভালো বা অন্য কিছু দিয়ে এত ভালো পারি না। যখন একদম পুরোপুরি মিশে গেছে, জাস্ট একটা ফিনিশিং দেওয়ার জন্য চামচ দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে। হ্যাঁ, ভালো করে ঘুটে তারপর হচ্ছে মানে ফাইনাল টাচটা দিতে হবে। আমার এটা রেডি, প্রায় রেডি। এখন হচ্ছে এদিকে আমার ক্যারামেলটাও একদম ঠান্ডা হয়ে এসেছে। মিশ্রণটা সুন্দর করে যখন ফেটানো হয়ে যাবে তখন হচ্ছে ছাকনা দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, তাহলে পুডিংয়ের টেক্সচারটাও খুব মসৃণ হবে এবং খেতেও খুব মজা লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমার ছাঁকনি দিয়ে ছাঁকা শেষ। আমি দুধ ছাঁকনি দিয়ে ছেঁকেছি, এত ছোট এই জন্য হয়তো বা অনেকে চিন্তা করতে পারে। তো আমার দুধ ছাঁকনি দিয়ে ছাঁকাটা নিরাপদ মনে হয়েছে, এই জন্য এটা দিয়ে ছেঁকেছি। এপাশে চুলায় বসিয়ে দিয়েছি বড় একটা কড়াইয়ে পানি দিয়ে, তার মধ্যে বসিয়ে দিয়েছি এবং উপরে শিল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে ওই পানি যখন ফুটবে তখন যেন না ছড়ায় বা পানিটা ভিতরে না চলে যায়, পুডিংয়ের ভিতরে না চলে যায়, এই জন্য সুন্দর করে ঢেকে দিয়েছি। কথা বলতে বলতে আমার পুডিংটা প্রায় হয়ে এসেছে, চুলা অফ করে দিলাম। এখন হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন পুডিংটা হয়েছে? 40 মিনিট, প্রায় 40 মিনিট যাওয়ার পরে আপনারা একটু ছুরি বা অন্য কিছু দিয়ে চেক করে দেখবেন, যদি সেটার গায়ে পুডিংটা না লাগে তাহলে বুঝতে পারবেন। নামিয়ে নেওয়ার পর স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এটাকে পুডিংটাকে সরাসরি ফ্রিজে রেখে দিতে হবে। কারণ ফ্রিজে আমি সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালে বের করে নিই, যদিও অরিনের খুবই অসুবিধা হয় এটাতে। এই তো আমার পুডিং রেডি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।